ইউটিউবে ফুড ব্লগ করি, তো আমরা ফ্রিতে খাই আর কি। আর এমনি তোমরা কি ফুড ব্লগারদের ফুডটা ফ্রি প্রোভাইড করো? ফুড ব্লগ করান না, করাবেন? করাতে চান না তাই বলছি। আমরা এমনি ফুড ব্লগ করি, তো আপনাদের এখানে ফুড ব্লগ করা যাবে? স্যার এখানে কি ফ্রিতে পাওয়া যাবে? মানে ফুডটা কি ফ্রিতে দাও আমাদের, যে আপনাদের এখানে ফুড ব্লগ করা যাবে? বলছি যে আপনাদের বিরিয়ানির আমরা ভিডিও করতে পারবো, ফুডটা কি ফ্রি প্রোভাইড করেন আপনারা? এখানে কিন্তু 100 টাকায় পাওয়া যাচ্ছে 2 পিস চিকেন দিয়ে বিরিয়ানি। তো কিন্তু তোমরা 100 টাকা বিরিয়ানি দিচ্ছ, আবার ডিমও দিচ্ছ। বেসিক্যালি এখন বাজে বিকেল 4:30, আর আমি জানিও না আছে কোথায় ব্লগ করতে যাবো না যাবো, কিন্তু ইতিমধ্যে ভাবলাম যে একটা কনসেপ্ট তৈরি করি, কারণ অনেকে বলছে যে ফুড ব্লগাররা ফ্রিতে খায়। তো আজকে বেসিক্যালি পার্থদাকে একটা মাইক দিয়ে দেবো, আর দোকানে আননোন সব দোকানে গিয়ে বলে দাদা আমরা ফুড ব্লগার, আমরা ফ্রিতে খাবো। যে দোকান দিয়ে ফ্রিতে খাওয়াবে সেই দোকান দিয়ে করবো, কিন্তু টাইম বেশি নেই, কারণ তাতেই রাত হয়ে যাচ্ছে। আর যদি ইনকেস যদি দেখি যে না ফ্রিতে ভাই দিচ্ছে না, তাহলেও ভাই করবো। তো দেখি আজকে সত্যিকার ফ্রিতে পাওয়া যায় কিনা। কিন্তু তার আগে যারা আমাকে চেনে তাই যে আমি রিমো, তোমরা দেখছো বঙ্গশ্রী, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে। আজকে জানি না কোথায় মজা হতে চলেছে। বেসিক্যালি এখন আমরা কিন্তু আছি এই গড়িয়ার এই জায়গাটা, আর গড়িয়ার এই জায়গাটা এই যে মাইক, পার্থদাকে অন করে মাইকটা দিয়ে দেবো এক্ষুনি, দেখি কি রিয়াকশন দেয়। পার্থদা এই মাইকটা নাও। নিলাম। যাও পার্থদা, আজকে ফ্রি বিরিয়ানি খাবো, চলো চলো যাও। আমি তো একটু হিরো ফিরো সেজে নি। আমি দূরে থাকবো, আমি মার খাবো না লোকের কাছে। আমি দূরে থাকবো, চলো চলো, আমি দূর থেকে শট নেবো। নমস্কার দাদা, বলছি আমরা এমনি ফুড ব্লগ করি, তো আপনাদের এখানে ফুড ব্লগ করা যাবে আজকে? ওই খাবারের ভিডিও করা হয় না ইউটিউব বা ফেসবুক, তো ওইরকম করবো আর ভিডিও করবে। হ্যাঁ করা যাবে, এই এখন ধরুন খাবার নিয়ে করবো। ও মাল নেই, ভালো অল্প মাল আছে। ও এই ব্যাপার। আর রেডি হচ্ছে। আর এমনি তোমরা কি ফুড ব্লগারদের ফুডটা ফ্রি প্রোভাইড করো? মানে ফুডটা কি ফ্রিতে দাও আমাদের? মানে ফুডটা কি ফ্রিতে দাও আমাদের? जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। ব্লগারদের কখনো দিয়েছো বা দাও? আচ্ছা ঠিক আছে, তো তাও করবো, কোনো চিন্তা নেই। এখন করা গেলে একটু ভালো হতো, আমরা করতেই এসছি। ওই তো তুমি দেবে, দেখিয়ে দেবো, আর খেয়ে বলবো কেরকম। বেশি হবে না, ভালো হবে তোমার ভিডিও। অল্প মাল আছে, ভালো হবে বলছে। আচ্ছা 1.5 ঘন্টা, ঠিক আছে 1.5 ঘন্টা পরে আসতে বললো। কি ফুড ফ্রি দেবে? কি দেবে? ফুড ফ্রি দেবে না, দেয় না তো। আহারে, আমরা এখন আছি কিন্তু এই যে নাকতলা পেট্রোল পাম্পের এই দিকটা। তো পার্থদা আবার যাবে, এখানে একটা নতুন একটা বিরিয়ানির দোকান দেখলাম মনে হলো। তোরা যাও। নমস্কার দাদা, বলছি যে আপনাদের বিরিয়ানির আমরা ভিডিও করতে পারবো? মানে ইউটিউবে হয় না ফুড ব্লগ, খাবারের ভিডিও করে দেখাই আর কি, করা যাবে? করা যাবে না বাবা, ভিডিও তো করা যাবে না বলছে। পাওয়া যাবে না। এখন আমরা আছি নেতাজি নগরে, এবার চলো দেখি। চলো দেখা যাক এখানে কি কোন দোকান পাওয়া যায়। ওপেন হচ্ছে নাকি? ওপেন হয়নি না, দেরি আছে। যাও যাও। নমস্কার দাদা, বলছি ফুড ব্লগ করান না, করাবেন? করাতে চান না তাই তো? পার্থদা আবার রিজেকশন খাওয়ার জন্য যাচ্ছে। আবার যাচ্ছি আমি। এ বাবা, কাচের দরজা আছে তাই জন্য হয়তো কানেকশন যাবে না। আপনাদের এখানে ফুড ব্লগ করা যাবে? ফুড ব্লগ মানে খাবারের ভিডিও করি আমরা, ফেসবুক ইউটিউবে দিই। আচ্ছা, আর এমনি আমাদের ফুডটা কি ফ্রি প্রোভাইড করেন আপনারা? করেন না। নমস্কার, বলছি আমরা ফুড ব্লগ করি, তো আপনাদের এখানে ফুড ব্লগ করা যাবে এখন? ওনার সাথে কথা কি এখন তাহলে বলা যাবে? হ্যাঁ বলুন। আপনারা কি ফুডটা ফ্রি প্রোভাইড করেন? এরকম কিছু করেন না তো? তোমরা দেখলে এতগুলো রিজেকশন পেতে পেতে এখন হয়ে গেছে 6টা। তো আমার দোকান করার ভাই টাইম হয়ে গেছে, কারণ খাবো কি তাছাড়া। তো এইটা টু বি কন্টিনিউ থাকবে, কালকে দিয়ে যাও। কালকে দেখবো যে কয়েকটা দোকানে কি একটা কি দুটো দোকান দেখবো, যদি না হয় তাই যে দোকান ভালো লাগবে, যদি টাকা দিয়ে অ্যাটলিস্ট যদি করতে হয় তাহলে সেটাই আমরা করব। তো তোমরা দেখে নিচ্ছি, এবার দেখি ফ্রি পাই কিনা। বেসিক্যালি কালকে শটটা কিন্তু আমরা এখানেই শেষ করেছিলাম, আবার আজকে আবার এখান থেকে আমরা শুরু করবো শটটা। আর এইভাবে যা আজকে যা গরম পড়েছে পাগল করে দিচ্ছে, বেশি শট নেওয়া যাবে না। একটা থেকে দুটো দোকানে ভাই যা পাবো তাই করে, ভাই ফ্রি পাবো কিনা যাই না। মিশন ফ্রি মনে হচ্ছে ক্যান্সেলে টাকা দিয়ে খেতে হবে। তো দেখা যাক গিয়ে কোথায় কি যাওয়া যায় না যাওয়া যায়। এসে গেছি। অলরাইট, তো পার্থদা এখন যাবে আবার ফ্রি চাইতে। যাও দেখি দেখি।
নমস্কার দাদা, মালিক কোথায় আছে বলতে হবে? বলছি আমরা মানে ইউটিউবে ফুড ব্লগ করি, তো আমরা ফ্রিতে খাই আর কি। তো আপনাদের এখানে কি ফ্রিতে পাওয়া যাবে খাবার দাবার? হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। এই পাওয়া গেছে। তো বেসিক্যালি এত সব দোকান ঘোরার পর ভাই একজন দাদা এখানে বলেছে আমাদের ভাই ফ্রিতে খাওয়াবে, ঠিক আছে। তারপর নামটা কি সায়নী হোটেল, ঠিক আছে। তাই ফুড ব্লগার হলে ভাই যে তোমরা যে ফ্রি, বেসিক্যালি এটার কনসেপ্টটা এটাই যে ফুড ব্লগার হলেই আমরা ভাই ফ্রিতে খাই না। তোমাদের এতগুলো আমরা দিয়ে দেখিয়ে দিলাম, এই দাদা ভালো বলেছে ভাই। তাও আমি ভাই এমনি অবভিয়াসলি ভাই পয়সা দিয়ে খাবো, কারণ সেও ভাই বিরিয়ানিটা ভাই বানায়, তারও ভাই কষ্ট লাগে। আর এখানে আমি তোমাদের দোকানটা দেখিয়ে দিই। দেখো সামনে গেলে তোমরা পাবে কিন্তু টলিগঞ্জ মেট্রো, ঠিক আছে। আর এদিক দিয়ে পাবে হলো গিয়ে মালঞ্চ, তো তার ঠিক মাঝামাঝিতেই তোমরা একটু পাবে। আর এখানে যত শোনা যে 100 টাকা নাকি 2 পিস চিকেন, একটা ডিম আর একটা আলু দিয়ে নাকি বিরিয়ানি দিচ্ছে। তো চলো দেখি কি দিচ্ছে। তো আমরা কিন্তু ফ্রিতে খাওয়া করতে করতে আমরা কিন্তু এমন একটা দোকান আছে যেখানে কিন্তু 100 টাকায় পাওয়া যাচ্ছে 2 পিস চিকেন দিয়ে বিরিয়ানি। তো 2 পিস চিকেন দিয়ে তোমরা 100 টাকা বিরিয়ানি দিচ্ছ, আবার ডিমও দিচ্ছ, এরকম সাইজের চিকেন? বাহ, সিরিয়াসলি? আর হাড়িতে তো দেখে মনে হচ্ছে পুরো এবার কলকাতা সাইড যেটা লাইট বিরিয়ানি হয় আমাদের, সেই লাইট বিরিয়ানি। আচ্ছা, প্রথম চিকেনটা বল, তারপরটা ঠিক আছে ভাই। কিন্তু ভাই 2 পিস চিকেন দিচ্ছে ভাই, এটাই ভাই একটা ভাই হিডেন জেম খুঁজে ফেলেছি ভাই, এরকম ভাই ফ্রিতে খাওয়া করতে, ঠিক আছে। ভালো ভাই। না, বিরিয়ানিটা বেশ মশলাদার আছে দেখে মনে হচ্ছে। বেসিক্যালি দেখো আমরা কিন্তু ফ্রিতে খাই করতে কিন্তু একটা হিডেন জেম পেয়েছি, যেখানে পাওয়া যাচ্ছে 100 টাকায়। সামনে নিয়ে আসো 2 পিস এরকম সাইজের একটা চিকেন, আর তার সাথে এরকম সাইজের একটা চিকেন, তার সাথে ডিম, তার সাথে এরকম সাইজের একটা আলু দিয়ে বিরিয়ানি, ঠিক আছে। আর এটা দিয়ে দেখো আমাদের বেশিরভাগ কিন্তু আমাদের কিন্তু কনসেপ্টটা ছিল যে আমরা ফ্রিতে খাই কিনা, আমরা ফ্রিতে কতটা পাই না পাই এগুলো কিন্তু দেখানোর জন্য, ঠিক আছে। কিন্তু এত ভালো বিরিয়ানিটা একটু আমি ছাড়লাম না। আর আমি এটা ভিডিওটা তাড়াতাড়ি শেষ করবো খাওয়াটা। এই দেখেন বেশ মানে যেরকম নর্মালি বাসমতি রাইস দিয়ে চাল করে লম্বা লম্বা বাসমতি রাইস। আর আমি ভেবেছিলাম প্রথমে যে লাইট বিরিয়ানি, কিন্তু না, বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে বেশ মশলাদার আর খেতে সেটাও কিন্তু বেশ ভালো লাগছে, ঠিক আছে। স্মুথ আছে, নরম আছে, খেতে বেশ ভালো লাগছে, ঠিক আছে। আর এখানে একদম রোড সাইডে ভিডিও করছি, একটু নয় হয়তো আসবে, সামনে নিয়ে আসো। বাহ, আলুটাও বেশ নরম আছে। আর এখানে অবভিয়াসলি মুরগির ডিম আছে, এখানে ভাই দেখানোর কিছু নেই। আর আলুটার মধ্যেও বেশ ভালো মশলা ঢোকে, যার জন্য বিরিয়ানিটা খেতে ভালো লাগছে। আর এখানে দেখো এরকম সাইজের একটা ছোট মুরগি, তার সাথে একটা বড় একটা লেগ পিস দিয়েছে। বাহ, দারুন। বাহ। আর মুরগিটা কিন্তু মানে মাংসটা কিন্তু বেশ নরম আছে, ঠিক আছে। মানে যেটা কিন্তু বিরিয়ানির মধ্যে মানে মেন, মাংস যদি নরম না থাকে বিরিয়ানি খেয়ে ভাই মজা নেই। তো চলো খাওয়া যাক। ভালো লাগবে। তো বেসিক্যালি তোমরা কিন্তু এখানে একটা কিন্তু ট্রাই করতে পারো, একটা হিডেন জেম। আমার খেয়ে বেশ ভালো লাগলো। দেখো ভিডিওটা আর আমি বেশি বাড়িয়ে এবার ডিসক্রাইব করে আর লাভ নেই, ভিডিওটা বড় হয়ে গেছে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কিছু নতুন ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। তখন তোমরা কী করো, খাও আর মজা নাও। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এরকম ভালো কন্টেন্ট দেখার জন্য। চলো স্লো মোশনে মজা নিই, সামনে নিয়ে আসো। শেষ খাওয়া এরকম মাংস, একটু আলু, তার সাথে অবভিয়াসলি মুরগির ডিম। তো চলো খাওয়া যাক, খাওয়ার মজা নাও।